আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, এটা ভীষণ একটি মজার তরকারি। রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু আজকে আমি আমার নিয়মে রান্না করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি দেখিয়ে দিব, এখানে আমি একটি কাঁচা চাল কুমড়া নিয়েছি। এখন আমি চাল কুমড়াটা কেটে ছোট টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপর নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু লবণ এবং একটু হলুদ মরিচের সাহায্যে হাতে মেখে নেব, তারপর ভাজি করে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দেব এবং এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব চাল কুমড়ো। আমি এখানে চাল কুমড়োগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব। চাল কুমড়োগুলো আমি এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব বাকি চাল কুমড়োগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বাকি চাল কুমড়োগুলো লবণের সাহায্যে আবার ভেজে নেব। এই তো আমি চাল কুমড়োগুলো এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য লবণ, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু পানি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চাল কুমড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চাল কুমড়োগুলো কষিয়ে নেব। তারপর অন্য একটি পাত্রে ঢেলে দেব, দিয়ে দেব গরম পানি। পানি দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চুলার আঁচ হাই হিটে করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।